কে খাবে গো বন্ধুরা এরকম মুচমুচে পকোড়া? তাহলে বন্ধুরা চলে আসো সবাই দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর আজকের ভিডিওতে। আমি দেখো বন্ধুরা, আমার কিন্তু অপরিকল্পিতভাবেই আজকের পকোড়াটা বানানো। খুব খেতে ইচ্ছে করছে পকোড়া, কী দিয়ে করব কী দিয়ে করব। ডাল তো ভেজালাম না, হঠাৎ করে মনে পড়লো সবজি পকোড়া করি। ফ্রিজের মধ্যে একটি বেগুন ছিল, সেই বেগুনটি অনেক দিন হয়ে গেছে, একদম থেতলো হয়ে গেছে। এখন এটা পোড়া দিয়েও খেতে ভালো লাগবে না। সেই বেগুনটাকেই দেখো আমি ছোট ছোট করে কেটে নিলাম, দুটো টমেটো, একটা ডিমকে বাটিতে ভেঙে রেখে দিলাম। কারণ সোজাসুজি ডিম দিলে অনেক সময় পচা ডিম হলে যাতে দেবে সমস্ত তরকারি নষ্ট হয়ে যাবে। এখানে নিলাম একটা টমেটো কুচি করে, মানে বড় বড় করে কেটে নিলাম, আর রসুন, একটু আদা আর পেঁয়াজ কুচি করে। সবগুলিকে একসঙ্গে মিক্সিং বোলের মধ্যে আমি কি করব, সবগুলিকে আমি পেস্ট করে নেব। তাহলে বন্ধুরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো, কি দুর্দান্ত একটা পকোড়া। যারা যারা খেয়েছো তারাই জানবে। এখানে পেঁয়াজ, রসুন, টমেটো সব পেস্ট ঢেলে নিলাম, আর হলুদ আর লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম নুন। নুনটা সবাই পরিমাণ মতো দেবে। এই যে দিলাম, এটা হলো আতপ চাল, আগে ভিজিয়ে রেখেছিলাম। সেই আতপ চালকে মিহি করে পেস্ট করে মিক্সিং বলে তা দিয়ে দিলাম বাইন্ডিংসের জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা একটু মিট মশলা। সবগুলিকে এখন খুব ভালো করে আমার মেখে নিতে হবে। তাহলে কেমন লাগছে দেখে বন্ধুরা? সবাই মনে মনে অবাক হয়ে যাচ্ছ যারা খাওনি। এই যে বাটিতে আমি ডিম রেখেছিলাম, এই ডিমটাকেও এই ঢেলে দিলাম। দিয়ে বন্ধুরা এখন সবগুলিকে খুব ভালো করে হাতের সাহায্যে ভালো করে তাদেরকে একসঙ্গে মিক্সড করতে হবে। চামচ দিয়ে যদি করা হয় তাহলে কিন্তু হবে না। এখন বন্ধুরা এই সবগুলিকে আমি মিক্সড করে নেব। তাই আর এইদিকে দেখো বন্ধুরা, আমার সোনামণি অপেক্ষায় আছে কখন পকোড়া হবে। এই আমি পকোড়াগুলি হাত দিয়ে মেখে সুন্দর করে এই পকোড়াগুলি আমি ভাজতে শুরু করে দিলাম বন্ধুরা। কেমন লাগছে দেখে বন্ধুরা? এত দুর্দান্ত টেস্টি, এত দুর্দান্ত টেস্টি, কি বলবো বন্ধুরা। অনেক ভাজা পকোড়া খেয়েছো, কিন্তু বেগুন দিয়ে যে এত সুন্দর পকোড়া হয় না বানিয়ে খেলে এটা কিছুতেই বুঝতে পারবে না। এই শীত যাওয়ার আগে অবশ্যই অবশ্যই তোমাদের বলছি সবাই একবার খাবে, দেখবে বানানো সহজ, আর খেতেও কিন্তু অনেকই টেস্টি। এবং ডালের সঙ্গে এই পকোড়া হলে এক পকোড়া দিয়ে খেয়ে ফেলবে। অবশ্যই একটা ডিম দেবে, আর যারা ডিম খায় না বন্ধুরা তারা ডিম দেবে না। কীরকম ফুলে মুচমুচো হয়ে উঠে যায় এই বড়াগুলি, মানে বলার মতো না। এত টেস্টি, এত টেস্টি এই বড়াগুলি। তাই বন্ধুরা আজকের ভিডিওটি আমি কে কোথা থেকে করছি তাই তো বলা হলো না বন্ধুরা। আমি ভারতের আসামের হোজাই থেকে আমি জয় আজকের ভিডিওটি করছি। বন্ধুরা সবাই কেমন আছো বন্ধুরা? সবাইকে জানাই আমার দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো সবাইকে, কাছের থেকে দূর থেকে, দেশ থেকে বিদেশ থেকে সকল বন্ধুদের আমার দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা এই বড়াগুলি অবশ্যই কিন্তু বিকেলে চায়ের আড্ডাতে কিন্তু বেশ জমে যায়। যদি বৃষ্টির দিনে হয় তখনও কিন্তু, বর্ষার দিনে আমাদের অনেক সময় মনে ইচ্ছে হয় একটু ভাজা পকোড়া খাই,
তখনও কিন্তু এভাবে বড়া বানিয়ে নিলে চায়ের আসর খুব জমে যাবে। আবার বন্ধুরা, সকালে ডাল রান্না হলো কিন্তু আর কিছু হলো না, মাত্র একটা বেগুন আছে, সবার হবে না। তখন এইরকম করে বড়া বানিয়ে নিলে অন্তত একটা বেগুন দিয়ে অন্তত 5-6 জন খেতে পারবে। তাই এটা অনেকই ভালো। বা কোনো অতিথি এলো, তখনও ইচ্ছে করলে এরকম করে বেগুনের পকোড়া করে ডালের সঙ্গে পরিবেশন করা যায়। তাই বন্ধুরা, বড়াগুলি দেখে কেমন লাগছে? দেখে কি বোঝা যাচ্ছে যে খুবই টেস্টি হবে? অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতগুলি জানাবে। বন্ধুরা, তোমাদের মতামতগুলি আমরা যদি জানতে পারি তখনই আমাদের কিন্তু ভিডিও করে অনেক ভালো লাগে, তাই নয় কি বন্ধুরা? এত টেস্টি সঙ্গে শুকনো লঙ্কা ভাজি করেছি, এক পকোড়া আর ভাজি দিয়েই ভাত খেয়ে ফেললাম। তাই বন্ধুরা, এই শীত থাকতে থাকতে অবশ্যই করে খাবে। গরম এলে আমি বেগুন খেতে পারি না অ্যালার্জির জন্য। শীত এলে আমি বেগুনকে কোনো রকমেই বেগুনকে আর আমি ছাড়ি না। আমি ভাজা, পকোড়া, ভর্তা, মাছের ঝোল, যেভাবে হোক আমি বেগুন রান্না করে আমি খাই। তখন কিন্তু আমার অ্যালার্জি হয় না, কিন্তু গরমের দিনে অবস্থা থাকে না। তাই কথা বলতে বলতে আমার ভিডিও শেষের পথে হয়ে আসছে। বন্ধুরা, যে যেখান থেকেই দেখছো সকলে একটি লাইক করে দিও। আর সকল বন্ধুদেরই একটি কথা বলছি, যদি কোনো নতুন বন্ধু আজকে ভিডিওটি দেখেন, যদি ভালো লেগে যায় ভিডিওর কোনো অংশে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যখনই আমি নতুন কোনো ভিডিও দেব তখনই আপনার কাছে সবার আগে চলে যাবে, যদি আপনি অল নোটিফিকেশনটা আপনি যদি অন করে রাখেন তাহলেই। তাই আপনি সবসময় এটা অন করে রাখবেন, তাহলে সবসময় আমার এই ভিডিওটা সবার আগে পেয়ে যাবেন। তাই বন্ধুরা, বন্ধুদের সুন্দর সুন্দর যদি কমেন্ট পাওয়া যায়, অর্থাৎ মতামত, ভুল হলে ভুল আর সঠিক হলে সঠিক, তাহলে কিন্তু আমাদের ভিডিও করতে অনেক বেশি আগ্রহ বেড়ে যায়। এই ভিডিওগুলি যদি আবার কোনো বন্ধু না দেখে তাহলে কিন্তু পরবর্তী ভিডিও করতে আমাদের ইচ্ছে হয় না, তাই নয় কি বন্ধুরা? তাই বন্ধুরা, সবাই বেশি বেশি করে দেখবেন। আর এই অজানা অদ্ভুত রান্নাবান্না বা সাংসারিক টিপস বা মানুষের জীবন নিয়ে আলোচনা, বা তোমাদের যদি মনে হয় একটু গান শুনতে, তাহলেও আমার চ্যানেলে পেয়ে যাবে আমার নিজের কণ্ঠের গান। কোনো কিছুই আর ছাড়ি না, যা পাই। যেহেতু লাইফস্টাইল, একটা মানুষের লাইফস্টাইলে কি না থাকে, তাই না বন্ধুরা? সকাল থেকে রাত্র পর্যন্ত আমরা কত কাজই বা না করি। বা লাইফস্টাইল মানে তো সকাল সন্ধ্যা না, পুরো জীবন। পুরো জীবনে আমাদের কি নেই? আনন্দ আছে, ফুর্তি আছে, ঢং আছে, রং আছে, হাসি আছে, গান আছে, মজা আছে, রান্নাবান্না আছে। পেট থাকলে তো রান্না করতে হবে, তাই না বন্ধুরা? তাই আমি সব কিছুই তোমাদের কাছে তুলে ধরি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি এটা ঠিক করি না বেঠিক করি, তাই না? কোনো দিন রান্না করি, কোনো দিন ঘরের কাজ করি। তাই আর আমার মিকি সোনাকেও দেখাই তোমাদের। অনেক দিন আমার পাখিগুলিকে দেখানো হয় না, এটাও দেখাবো সামনের আরেকটা ভিডিওতে। তো না হলে তোমরা তো চিন্তায় থাকো আমার পাখিগুলিও কোথায় গেল, ওরাও আমার ফ্যামিলি মেম্বার্স। তাই বন্ধুরা, দেখো বড়াগুলি কেমন হলে লাল লাল করে আমি শুকনো লঙ্কা ফ্রাই করে নিলাম। আর শুকনো লঙ্কা দিয়ে আর এই পকোড়া দিয়ে ভাত খেতে কি না দারুণ লাগবে। কে কে খাবে গো? সবাই চলে এসো আমার সাথে। আর
যদি না আসতে পারো তাহলে অবশ্যই এই শীত থাকতে থাকতে তোমরা এরকম বড়া বানিয়ে খাবে গো। আজ রাখি, টাটা।